बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम फी शान हबीबिही व महबूबिही इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला सय्यदना मुहम्मद व आलिहि व अस्हाबिहि वबारिक वसल्लिम अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना या रसूलल्लाह हबीबे खालिके के तातुई बरगोज़िदा ज़ुल जलाले पाको बिगम तातुई अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना दर्शबे मेराज बोदे जिब्रीलन दर्रे कात फनेहादा बरसरी रे ओम्बदे हज़रा तोई अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या मुस्तफ़ा नूरे जनाज़े अमरिकुम आफ़ताब बुर्ज़ इल्मे मिल्लदुन सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम क़ौलुम मअरूफ़ुन व मग़फ़िरतुन ख़ैरुम मिन सदक़तिन यतबउहा अज़न वल्लाहु गनिय्युन हलीम सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि ओई चाँदेर आलोर लागे ना भालो केनो जानी ना तुमी छड़ाए सुंदर पृथिवी मानी ना मौला तुमी छड़ाए सुंदर पृथिवी मानी ना पृथिवीर तो रूप रंग सेओ तो हये जाबे भंग पृथिवीर तो रूप रंग सेओ तो हये जाबे भंग तारी रूपे आर तारी मोहे ताई तो आजार कादिना तुमी छड़ाए
সুন্দর পৃথিবী মানি না। ওই চাঁদের আলো আর লাগে না ভালো কেন জানি না, তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। মুআজ্জিজ মোহতরম কাবিল এহতরাম বেরাদরান দ্বীন ইসলাম, মাইকের আওয়াজ শোনা সামিন খাওয়াতিন রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন, দোয়ার উদ্দেশ্যে আবার সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে পাকের মধ্যে অসংখ্য গণিত শুকর গুজার করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকে পবিত্র জুমাবারে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সুস্থ সবল রেখেছেন। ওই রবের প্রতি শুকরিয়াতে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ সালামের নাজরানা পেশ করছি আকে নামদার তাজদারে মদিনা, মানবতার মুক্তির দূত, আধারে আলো, রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল করিমের সূরা বাকারার 263 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কওলুম মা'রুফুন, আল্লাহ বলছেন ভালো কথা, ওয়া মাগফিরাতুন, এবং ক্ষমা, খয়রুম মিন সাদাকাতিন, ওই দান থেকে উত্তম। আল্লাহ বলছেন কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন, মানুষের সাথে ভালো কথা বলা এবং দোষ করার পরেও মানুষকে ক্ষমা করা, খয়রুম মিন সাদাকাতিন, ওই দান থেকে উত্তম, ইয়াতবাউহা আযান, যে দান করার পরে আবার খোঁটা দেওয়া হয়। ওয়াল্লাহু গনিয়্যুন হালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব সময় অভাব মুক্ত, অর্থাৎ আল্লাহ কখনো গরিব নন, আমরা বান্দারা গরিব। তিনি সব সময় অভাব মুক্ত, হালিম, এবং তিনি তার বান্দাদের প্রতি, তার সৃষ্টির প্রতি সর্ব অবস্থায় সহনশীল। সবাই বলি সুবহানাল্লাহ। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশের ক্রান্তি লগ্নের কথা আপনারা ইতিমধ্যে জানেন। আমরা এখানে জুমার নামাজ আজকে পড়ছি, এমন এমন জায়গা আমাদের দেশে রয়েছে যেখানে আজকে জুমার নামাজ হবে না, পড়তেও পারবে না, পড়ার কোনো জায়গাও পাবে না। জুমার নামাজ পড়বে তো দূরের কথা, যে মানুষগুলা এই বন্যার মধ্যে ইন্তেকাল করেছেন, আমাদের মতো কারো ভাই, কারো পিতা, কারো মাতা, কারো আত্মীয়, কারো স্বজন, কারো কলিজার টুকরা সন্তান কোলে করে নিয়ে, ভেলার করে নিয়ে ভাসাচ্ছে, নৌকার উপরে নিয়ে ঘোরাচ্ছে, একটু মাটির খোঁজে, একটু মাটি খুঁজতেছে একটু দাফন করার জন্য, মাটি পাইতেছে না। অথচ মানুষ একটা যখন মারা যায় বা অন্য এলাকার মানুষ এই এলাকার মধ্যে মারা গিয়েছে, তখন টানা হেঁচড়া হয়ে যায় কোথায় দাফন করবে। কোনো আত্মীয় বলে এখানে দাফন করো, এখানে ওনার অগ্রাধিকার বেশি। আবার কোনো আত্মীয় বলে এখানে করা যাবে না, তিনার নিজের গ্রামে দাফন করো। আর এখন এমন হয়েছে নিজের গ্রাম পরের গ্রাম, নিজের স্থান পরের স্থান নয়, একটু মাটি খুঁজতেছে দাফন করার জন্য, কিন্তু মাটি পাওয়া যাচ্ছে না, চতুর্দিকে পানি। এই ক্রান্তিলগ্ন অবস্থার মধ্যে আজকে আমরা এই এলাকার মধ্যে আল্লাহ আমাদেরকে সেফ রেখেছেন, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এখনও সবল রেখেছেন। বন্যার পানি এখনও আমাদেরকে ছুঁইবে তো দূরের কথা, আমাদের চাইতে অনেক দূরে। আমরা বন্যার পানি থেকে অনেক দূরে, দুর্যোগ থেকে অনেক দূরে। আমরা শান্তির মধ্যে আছি, সুখে আছি, সুস্থ আছি, সবল আছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। হতে পারতো, এটা হতে পারতো আজকে যারা তাদের বাবাকে নিয়ে, মৃত বাবাকে নিয়ে ঘুরছে, একটু মাটির খোঁজে দাফন করবে। যারা নিজের কলিজার টুকরা সন্তানকে নিয়ে ঘুরছে, একটু মাটির খোঁজে দাফন করবে। এটা আমাদের উপরে হতে পারতো।
আজকে হতে পারতো আমাদের এখানে বন্যা, আর আমরা এই মসজিদে আজকে জুমার নামাজ পড়তে পারছি না, যার যার আত্মীয়কে নিয়ে, যার যার আপনজনকে নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, মৃত আপনজনকে নিয়ে তাদেরকে একটু দাফন করব বলে। এটা হতে পারতো। এই কষ্টটা আমাদের উপরে আল্লাহ দেয় নাই, সেজন্য আমরা আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি এবং তাদের জন্য আমরা দোয়া করি যারা আজকে ক্ষতিগ্রস্ত, যারা আজকে মর্মাহত, যারা আজকে আহত, যারা আজকে খুব কষ্টের মধ্যে আছে, আমরা তাদের জন্য দোয়া করি। সাথে সাথে তাদের জন্য দোয়া করি যারা তাদের সাহায্য করার জন্য দূর দূরান্ত থেকে, কেউ কারো পরিচিত নয়, কেউ কাউকে চিনে না, জানে না, কেউ কোন গোষ্ঠীর কোন মতবাদের, কেউ কারো খোঁজ খবর জানে না, কে কোন রকম মানুষ, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে কোন ধর্মের মানুষ জানে না। না জানার পরেও এই বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ত্রাণ নিয়ে, ওষুধপত্র নিয়ে, বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে, বোট নিয়ে তারা ছুটে গিয়েছে ওই মানুষগুলাকে বাঁচানোর জন্য। তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উভয়কে কবুল করুক, সবাই বলুন আমিন। আজকে ফেসবুকে পাইলাম গতকালকে ত্রাণ দেওয়ার জন্য, ওই মানুষগুলাকে সাহায্য করার জন্য গিয়ে অনেকেই সাহায্য করার জন্য গিয়ে মারা গিয়েছে। সাহায্য করতে গিয়েছে, ওখানের মানুষ নয়, ওখানের বাসিন্দাও, ওখানে তার কোনো আত্মীয় স্বজনও নাই, কিন্তু সাহায্য করতে যাওয়ার পরে পানিতে ডুবে মারা গিয়েছে। সাহায্যকারী অনেক বোট পানিতে তলিয়ে গেছে। কি ক্রান্তি লগ্ন আমাদের দেশে, কি ক্রান্তিকাল যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের মধ্যে অনেকে আমরা আছি, আমরা জানিও না। জানি তো না, মনে করেন আমি নিজেও জানি, আমি কালকে থেকে জানি, কিন্তু আমার মনে কোনো কষ্ট নাই, যা আছে আলগা কষ্ট, ভিতর থেকে কোনো কষ্ট নাই। কেননা আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা ওইটার মধ্যে অভ্যস্ত হয়ে গেছি, যেটা নদিনসা বলে আর কি। মনে করেন নাকের থেকে দাও, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ব্যাটারি থেকে দেন, ওয়ালা আলি সাইয়্যিদিনা। জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ আশায় রয়েছি আমরা গুনেহগার, ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ওয়ান উম্মে বুযাইত রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহর সাহাবী উম্মে বুযাইত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন্নাহা ক্বালাত ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। উম্মে বুযাইত তিনি আমার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মিসকিনা লা ইয়াকুমু ইল্লাম ইয়াজিদি লাহু শাইয়ান, ইন্নাল মিসকিনা লা ইয়াকুমু আলা বাবি, ইয়া রাসূলুল্লাহ আমার দরজার মধ্যে একজন মিসকিন আসছে, আমার দরজার মধ্যে দাঁড়িয়ে গেছে, একজন ফকির, একজন মিসকিন, একজন গরিব। ফামা আজিদু লাহু শাইয়ান, ইয়া রাসূলুল্লাহ ফামা আজিদু লাহু শাইয়ান উতিহি ইয়াহু, কিন্তু তাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, কোনো টাকা পয়সা নাই যে আমি তাকে দেব। হ্যাঁ, থাকলে এতটুকু আছে যা দিয়ে আমি চলতে পারবো, কিন্তু তাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। ফাকালা লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আমার রাসূল ইরশাদ করলেন, ইল্লাম ইয়াজিদি লাহু শাইয়ান তুতিনাহু ইয়াহু ইল্লা জিলফাম মুহরাকান, তোমার কাছে যদি পশুর পায়ের খুর ছাড়া, অর্থাৎ কোনো পশুর পা থেকে খুর পড়ে গেছে, এই খুর ছাড়া যদি আর কিছু না থাকে, অর্থাৎ তুচ্ছ থেকে তুচ্ছ জিনিস ছাড়া তোমার কাছে যদি আর কিছু না থাকে, তাহলে ওইটাই তার হাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তবুও দাও, তাকে খালি হাতে ফেরত দিও না। কেননা তুমি যদি আল্লাহর একজন বান্দা হয়ে বান্দাকে খালি হাতে ফেরত দাও, আল্লাহ কিভাবে তোমাকে দিবে? তোমাকে কিভাবে আল্লাহ দিবে?
বান্দা হয়ে বান্দাকে কখনো খালি হাতে ফেরত দেওয়া যাবে না। বান্দাকে বান্দা হয়ে খালি হাতে ফেরত দেওয়া যাবে না। বান্দা যদি বান্দাকে খালি হাতে ফেরত দেয়, ওই বান্দা কিভাবে আল্লাহর কাছ থেকে ভরা হাতে কিছু পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য কিভাবে আশা করবে? বান্দা যদি বান্দাকে ক্ষমা করতে না পারে, কওলুম মারুফুন ওয়া মাগফিরাতুন, বান্দা যদি বান্দার সাথে ভালো কথা বলতে না পারে, ওয়া মাগফিরাতুন, বান্দা যদি বান্দাকে ক্ষমা করতে না পারে, বান্দা যদি বান্দাকে সাহায্য করতে না পারে, আল্লাহ কিভাবে বান্দাকে সাহায্য করবে? প্রথমে বান্দা হয়ে আপনি একজন বান্দা হিসেবে বান্দাকে সাহায্য করতে হবে। যেভাবে আজকে বন্যার্তদেরকে সাহায্য করার জন্য অনেক মানুষ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অনেক মানুষ বিভিন্নভাবে সাহায্য করছে। এই বান্দাগুলোর ব্যাপারে আল্লাহ বলছে, এরা আমার বান্দাকে সাহায্য করেছে, আর এদেরকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যেও করব, হাসরের ময়দানেও সাহায্য করব। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যেও সাহায্য করবে, হাসরের ময়দানেও সাহায্য করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সবাইকে, মানুষকে নিজের পরিবার বলেছেন। এই যে মানুষের কথা বলেছেন, এখানে কোনো ধর্ম নাই, এখানে কোনো ভিন্ন ধর্মাবলম্বী নাই, মানুষের কথা বলেছেন। তিনি এটা বলেন না যে তোমরা মুসলমানরা মুসলমানদেরকে কি করো? সাহায্য করো। আল্লাহ বলেছেন তোমরা মানুষ, মনুষ্যত্ব অর্জন করো, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও, মানুষ হয়ে মানুষকে সাহায্য করো। সুবহানাল্লাহ। এই যে পার্শ্ববর্তী দেশ তাদের বাঁধ খুলে দিয়েছে, এই বাঁধ খুলে দেওয়ার পরে আমার প্রিয় বাংলাদেশ প্লাবিত হয়ে গেছে, মানুষের ঘর বাড়ি ডুবে গেছে। ওই রাষ্ট্র কোনো মুসলিম প্রধান রাষ্ট্র নয়, কিন্তু আমাদের রাষ্ট্র মুসলিম প্রধান রাষ্ট্র, এবং প্রায় 90 থেকে এর উপরে শতকরা মুসলিম প্রধান রাষ্ট্র। সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও এরা এদের উপরে সহায় না। এরা তো এটা জানে যে আমরা যে এই বাঁধ ছেড়ে দিচ্ছি, বাংলাদেশ প্লাবিত হবে, বাংলাদেশের উপরে আমাদের ক্ষোভ, বাংলাদেশ প্লাবিত হবে। বাংলাদেশে মুসলমান আছে, বাংলাদেশে কি হিন্দু নাই? এটা তারা কখনো চিন্তা করে নাই। বাংলাদেশে মুসলমান আছে, মুসলমানের পাশাপাশি যে ভিন্ন ধর্মাবলম্বী আছে, এটা তাদের বিবেকে কেন জানি লাগে নাই। আজকে প্লাবিত যেখানে হচ্ছে, বিভিন্ন ধর্মের মানুষ প্লাবিত হয়েছে, বিভিন্ন ধর্মের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণ দিতে যারা যাচ্ছে, কেউ কোনো ধর্ম ভেদাভেদ করছে না, সবাই প্রত্যেক ধর্মদেরকে একইভাবে, একই দৃষ্টিকোণ থেকে মানুষ হিসেবে, অ্যাটলিস্ট মানুষ হিসেবে ত্রাণ দিচ্ছে, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াচ্ছে। সেজন্য ম্যান ফর ম্যান, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। মানুষ মানুষের জন্য, এটা সব সময়। আমি অসুস্থ হলে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাবে না। আমি অসুস্থ হলে একজন মানুষ হিসেবে অন্য মানুষকে আমার কি করতে হবে? সাহায্য করতে হবে। অন্য মানুষের সাহায্য ছাড়া আমি চলতে পারবো না। আল্লাহ বলেছেন, বান্দা আমি রাজ্জাক, আমি রিজিকের মালিক। তাহলে আপনি ঘরে বসে থাকেন, নামাজ পড়েন, তাসবিহ পড়েন, তাহালিল পড়েন, গোটা দিন আপনি মসজিদ থেকে বের হইয়েন না, গোটা দিন আপনি নামাজ থেকে উঠিয়েন না। কেন উঠবেন না? কারণ আল্লাহ বলেছেন আল্লাহ রিজিকের মালিক। তো রিজিকের মালিক যিনি, আমি তো তাকে ডাকতেছি, তিনি আমাকে রিজিক দিবে। কি আসমান থেকে পাঠাবে? বলেন আসমান থেকে পাঠাবে আপনার জন্য? আপনি উপোস থেকে যাবেন, কিছুই পাবেন না। কিন্তু আল্লাহ বলেছেন ঠিক আমি রিজিকের মালিক, কিন্তু আল্লাহ আপনাকে বলেছেন যে কোনো মাধ্যমে, কোনো মাধ্যম ছাড়া তুমি রিজিক পাবে না। তুমি যে কোনো মাধ্যম অবলম্বন করো, ওইটার উপর আমি আল্লাহ তোমার রিজিককে দ্বিগুণ হতে শতগুণ বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। সেজন্য কোনো ব্যবসায়ী আছে, ব্যবসা করে কিন্তু কোনো লাভ পায় না, দিন শেষে ঘরে বাজার করার টাকাও থাকে না। কোনো ব্যবসায়ী আছে, একই ব্যবসা সেও করে, কিন্তু দিন শেষে ঘরের বাজার করে তার আরও টাকা পয়সা থেকে যায়। কারণ যখন দেখা হয়, ওই কারণ দেখা যায় যে ওই ব্যবসায়ীও ব্যবসা করে, আবার তার একই মাপের ব্যবসায়ীও ব্যবসা করে, কিন্তু
এক ব্যবসায়ী সে সবসময় হাই হতাশ করে কিভাবে বড়লোক হবে, কিভাবে ওজনে একটু কম দিবে, কিভাবে মানুষকে ঠকাবে। অন্যজন ব্যবসায়ী সে চিন্তা করে আমি মানুষ ঠকাই কি করব, যাদেরকে ঠকাবো তারাও তো আমার মতো মানুষ, তার জায়গায় তো আমি থাকতে পারতাম। একজন চিন্তা করে আমি তো মানুষ, আমি তাকে কিভাবে সাহায্য করব না, আজকে তার জায়গায় তো আমি হতে পারতাম। একজন ব্যক্তি চিন্তা করে বন্যার্তরা আজকে বন্যার মধ্যে প্লাবিত হয়েছে, আজকে তার জায়গায় আমি তো প্লাবিত হতে পারতাম, সে তো আমার জায়গায় হতে পারতো, তাহলে আমি কিভাবে তার সাহায্যে এগিয়ে যাব না। এটা চিন্তা করে সে সৎ থাকার চেষ্টা করে। আর সৎ ব্যবসায়ীরা, সৎ মানুষরাই লাভবান হয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। অসৎ মানুষ কখনো লাভবান হয় না। আমরা মনে করি একজন পয়সাওয়ালা লুটপাট করে, আপনারা দেখেছেন তো কিছুদিন আগে এমনভাবে লুটপাট করেছে শেষ পর্যন্ত ধাইতে সময় দাড়ি কামাই ফেলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তার এতটুক মুসলমান হিসেবে কলিজার মধ্যে এতটুক লাগে নাই, এই দাড়ি আমি রাসূলের সুন্নত হিসেবে রেখেছিলাম, এতটুক কলিজায় লাগে নাই। দাড়ি রেখে ওই দাড়ি কামাই তারপরে ফালাইতেছে নৌকার মাঝি পরিচয় দিয়ে। এ সমস্ত জালেম কুলঙ্গার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আমরা সুন্নতের প্রতি উদাসীন নয়। তোই কেউ বলেছিলেন যে দেখেন লুটপাট না করলে কখনো পয়সাওয়ালা হওয়া যায় না। তোই সব তো এখানে আছে, আপনাদের চোখের সামনে আছে। পয়সাওয়ালা কি উনি আছে এখন? ওনার কি পয়সা আছে? বলেন আছে? যদি পয়সা থাকতো, পয়সার জোর থাকতো, তাহলে তার নৌকায় করে ফালাইতে হইতো না, নৌকায় যাইতে হইতো না, উনি হেলিকপ্টার বা বিমানে করে যাইতে পারতেন। তাহলে লুটপাটের পয়সা কখনো চিরস্থায়ী থাকে না, লুটপাটের পয়সা কখনো চিরস্থায়ী থাকে না। অন্যায় রোজগার করা পয়সা কখনো থাকে না, জুলুমে কামাই করা পয়সা কখনো থাকে না। আর সৎভাবে যে পয়সা কামাই করা হয় নিজের রক্ত বিসর্জন দিয়ে, রক্তকে পানি করে, মাথার গাম পায়ে ফেলে নিজের রক্ত পানি করে যে টাকা পয়সা অর্জন করা হয়, তার 2 টাকা হোক বা 200 টাকা হোক, আল্লাহ এটাকে 200 কোটি 2 কোটি করতে কখনো সময় নেন না। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ পয়সাওয়ালা লুটপাটের মাধ্যমে কখনো করাবেন না। হ্যাঁ, আপনি হতে পারেন, আপনি হইতে পারেন, আপনি লুটপাট করে পয়সাওয়ালা হতে পারেন। আল্লাহ এটা বলেন না যে লুটপাট করে কেউ পয়সাওয়ালা হতে পারবে না, পারবেন, কিন্তু এই লুটপাটের টাকা বেশি দিন থাকবে না। এই লুটপাটের পয়সা, আপনার টাকা পয়সা আপনার ক্রান্তি লগ্নে, আপনার দুঃসময়ে কোনো কাজে আসবে না। আপনার দুঃসময়ে আপনি এই পয়সার মধ্যে হাত দিতে পারবেন না। কিন্তু আপনি সৎভাবে যে পয়সা রোজগার করেছেন, এই যে আজকে বন্যার্তদেরকে ত্রাণ দেওয়ার জন্য অনেকে ছুটে গিয়েছে, কেউ কেউ সাংগঠনিকভাবে ছুটে গিয়েছে। ইতিমধ্যে আমরা জেনেছি গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং শেখ আহমদুল্লাহ ওনার আসুন্না ফাউন্ডেশন, 2টা উল্লেখযোগ্য ফাউন্ডেশন, ওখানে শত শত কর্মী নিয়ে, হাজার হাজার কর্মী নিয়ে ওখানে গিয়েছে। এরকম আরও অনেক, কেউ কেউ অগোচরে করছে, কেউ প্রকাশ্যে সাহায্য করছে, সহযোগিতা করছে, আবার কেউ কেউ এককভাবে ব্যক্তিগত ফান্ড থেকে সাহায্য করার জন্য গতকালকে 200-র অধিক বোট নিয়ে তারা ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছে। আবার এমন না যে শুধু ফেনীতে হয়েছে, বাংলাদেশের কুমিল্লা, ফেনী, তারপর আমাদের পার্শ্ববর্তী রাউজান, ফটিকছড়ি, এগুলো পানির নিচে অনেক জায়গা প্লাবিত হয়ে গেছে। তোই এরা যে আজকে মানুষকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এরা যে আজকে মানুষকে সাহায্য সহযোগিতা করছে, আগামীকাল যদি এদের কোনো কিছু হয়, বলেন আজকে যে মানুষদেরকে ওনারা সাহায্য করছে তারা কি এদেরকে সাহায্য করবে না? বলেন করবে না? কথা বলেন না কেন? করবে না? তাহলে সাহায্য করেছে বিদায় করবে, সাহায্য করেছে বিদায় করবে। আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি সৎভাবে ব্যবসা করি। আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আমি 10 জনকে কাজ করার সুযোগ করে দিলাম সৎভাবে, এবং আমার এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে অনেক অনেক মানুষ আমার থেকে সেবা পাই, সুসেবা পাই। এটা ধরেন আমি একজন দোকানি, দোকানদারি করি, আমি মানুষকে কখনো ওজনে কম দেই না, আমি মানুষের সাথে, আমি আমার কাস্টমারের সাথে সৎ আচরণ করি, সুব্যবহার করি। এখন আমি যখন অসুস্থ হলাম, মানুষ আমাকে খুঁজবে কি খুঁজবে না? আমাকে যদি একদিন না দেখে বলবে
এই মানুষটা খুব ভালো ছিল, এই দোকানদারটা খুব ভালো ছিল, আজকে উনি কেন দোকান খুলে নাই? আমাকে আমার ঘরে গিয়ে মানুষ কি করবে? দেখতে যাবে। কিন্তু আমি যদি জালেম হই, আমি যদি অসৎভাবে ব্যবসা করি, আমি যদি মানুষকে ওজনে কম দেই, আমি যদি মানুষের উপরে জুলুম করি, আমার ব্যবসার দ্বারা, আমার কর্মের দ্বারা, মানুষ কি আমাকে দেখতে যাবে? দেখতে তো যাবেই না। অনেকে তো এভাবেও বলে, তার জানাজা পড়তো আমি রাজি না, তার জানাজা পড়তো আমি রাজি না। অনেকে এরকম বলে, বলাটা উচিত নয়, তবুও বলে। সুতরাং এমন কাজ কখনো করা যাবে না যে কাজ করলে আমি মরে যাব, আমি মরার পরে মানুষ যেন আমার উপরে ধিক্কার না জানায়। এমন কাজ করা যাবে না যে কাজ করলে আমি অসহায় হব, আমি অসহায় হওয়ার পরে মানুষ যেন আমার উপরে না হাসে। এমন কাজ করতে হবে, না করলে কিছু বলিও না, কিছু করিও না, বোবা থাকেন। এমন কাজ করতে হবে যে কাজ করলে আমি মরে যাব, মানুষ আমার খাটিয়াকে সামনে নিয়ে চোখের পানি ফেলবে, বড় করে বলেন সুবহানাল্লাহ। আর আমি মরে যাব, মানুষ যখন আমার খাটকে সামনে নিয়ে চোখের পানি ফেলবে আর বলবে, আল্লাহ তোমার এই বান্দা খুব ভালো ছিল, তোমার এই বান্দার উপরে আমি বান্দা হিসেবে রাজি। হ্যাঁ, শুধু রাজি নয়, আমি অন্তর থেকে রাজি। আমরা বলি না, মানুষ যখন মারা যায় পরে মানুষটা কেমন ছিল, সবাই বলে ভালো ছিল, কিন্তু উনি যদি শরাবী হয় তবুও বলে ভালো ছিল। আবার কেউ কেউ মন থেকে বলে না, আবার কেউ কেউ মুখ থেকে বলে। এই বলাটা আল্লাহর কাছে এমন কবুল হবে, আল্লাহ বান্দার অন্তর দেখবেন। যদি বান্দার অন্তরের মধ্যে এটা থাকে যে আল্লাহ আমি মুখ থেকে নয়, অন্তর থেকে বলছি, আমার এই ভাই, আমার এই বন্ধু, আমার এই চাচা, আমার এই দাদা উনি ভালো ছিল, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা তোমরাও সাক্ষী হয়ে থাকো, যখন এই বান্দাকে মিজানের পাল্লার পাশে আনা হবে তখন তোমরা সাক্ষী দেবা এই বান্দা ভালো ছিল, তার প্রতিবেশীরা তাকে ভালো বলেছিল, তার এলাকার মানুষ তাকে ভালো বলেছিল, তার রাষ্ট্র তাকে ভালো বলেছিল, তার সমাজ তাকে ভালো বলেছিল। তখন তোমরা সাক্ষী দেবে। তোমরা যখন সাক্ষী দেবে, আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেব, নেকির পাল্লা বাড়ি করে দিব মানুষের দোয়ার বরকতে, এবং সর্বোপরি তাকে আমি জান্নাতের মধ্যে পৌঁছাইয়ে দেব। মানুষ মানুষের কর্মে বেঁচে থাকে, মানুষ মানুষের কর্মে বেঁচে থাকে, মানুষ মানুষের কাজে কর্মে বেঁচে থাকে। মানুষ কখনো অন্যায়ের মাধ্যমে, জুলুমের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকে না। আর ওই বেঁচে থাকাটা সবচাইতে বড় উত্তম, যে বেঁচে থাকাটা অন্তরের মধ্যে হয়ে থাকে। আপনি যদি কারো উপরে শাসন করতে চান, তাহলে তার হৃদয় শাসন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি তার হৃদয় শাসন করতে পারবেন না, তার অন্তরকে শাসন করতে পারবেন না, আমি আপনাকে এটা বলছি না দেশ শাসনের কথা বলছি না, আমি আপনাকে এটা বলছি আপনার পরিবার শাসনের কথা বলছি। আপনি আপনার স্ত্রীকে শাসন করেন, আপনার ঘরের মধ্যে যারা আপনার সন্তান সন্ততি আপনার আওতাধীন আছে তাদেরকেও যদি আপনি শাসন করেন, সেই ক্ষেত্রে আমি এই কথাটা বলছি। আপনি সমাজের সর্দার মাতবর, আপনি আপনার সমাজবাসীকে যদি শাসন করেন, তাদের ক্ষেত্রে আমি এই কথা বলছি। আগে তাদের হৃদয়কে শাসন করেন, তারা কি চায় কি না চায় সেটা তাদেরকে আপনি আগে তাদেরকে হৃদয় থেকে বুঝেন। আপনি যখন তাদেরকে হৃদয় থেকে বুঝে যাবেন, তাদের হৃদয় শাসন করবেন, তাদের অন্তর শাসন করবেন, আপনি মারা যেতে পারেন কিন্তু তাদের অন্তরে আপনি হাজার হাজার বছর পর্যন্ত জীবিত থাকবেন। সুবহানাল্লাহ। তাদের অন্তর আপনি জীবিত থাকবেন। আর অন্তরে জীবিত থাকা মানে কি? অন্তরে জীবিত থাকা মানে হচ্ছে as-সাদকাতুল জারিয়া। তার অন্তর থেকে এটা দোয়া পড়বে আপনার উপরে, সদকায়ে জারিয়া হয়ে যাবে। এগুলা অন্তর থেকে দোয়া পড়বে। অনেক মানুষ মারা গিয়েছে, কিন্তু এখন আমাদের অন্তরে মুখে মুখে তার নাম ভেসে বেড়াই, যে এই মানুষটা যদি আজকে বেঁচে থাকতো তাহলে এই কাজটা হইতো। আমার মুখে ভেসে বেড়াই, আজকে আমার দাদা বেঁচে থাকতেন এই কাজ করতেন, ওই কাজ করতেন। আজকে আমার সমাজের অমুক বেঁচে থাকতো, এই কাজ করতো, ওই কাজ করতো। আজকে অমুক থাকতো তাহলে অমুক অমুক কাজ করতো, ভালো কাজগুলো করতো। আজকে অমুক থাকলে আমার এই দুর্দশায় পড়তে হইতো না, আমাকে সাহায্য সহযোগিতা করতো। এটাই দরকার, এটাই দরকার। সুতরাং সর্বোপরি আজকে যারা এই বাংলাদেশের বন্যা দুর্গতদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, এই ব্যক্তিগুলাকে এই বাংলাদেশের মানুষ আগামী 100 বছর পর্যন্ত মনে রাখবে। সুবহানাল্লাহ। 100 বছর মনে রাখবে। এবং যে মানুষগুলোকে সাহায্য করেছে ওই মানুষগুলা দোয়া করবে। আমাদের অন্তরে না হোক, যে মানুষগুলা তাদের থেকে ফায়দা পেয়েছে,
তাদের থেকে লাভ পেয়েছে, তাদের থেকে সাহায্য পেয়েছে, ওই মানুষগুলোর অন্তরে বেঁচে থাকবে, অন্তত ওই মানুষগুলোর অন্তরে বেঁচে থাকবে। কত কষ্টের কথা। একজন বোন 7 মাসের গর্ভবতী, উনি পানির মধ্যে আছে, উনি একজন ছেলেকে বলতেছে, ছোট ভাই আমাকে একটু উপরে তুলে দাও, আমি 7 মাসের গর্ভবতী, আমার পেটে 7 মাসের বাচ্চা, আমাকে একটু উপরের দিকে তুলে দাও। গতকালকে উনিও মারা গেছে। আরেকজন ছেলে দেখলাম, মা পাগল ছেলে, বুড়া মাকে কাঁধে করে নিয়ে মাইলকে মাইল হেঁটে আসতেছে পানির মধ্যে দিয়ে, বুড়া মাকে কাঁধে নিয়ে। এগুলো কত করুণ পরিস্থিতি। আবার দেখা গেল ছোট একটা বাচ্চা, হাই হাই, কালকে ওইটা দেখে আমার বাচ্চার জন্য আমি কেঁদেছি, অজরে কেঁদেছি, আমার বাচ্চার কথা খুব মনে পড়ছিল কালকে এটা দেখে। ছোট একটা বাচ্চা একটা গামলার উপরে বসিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে, মা কোথায় বাবা কোথায় কোনো কিছু নেই। এই বাচ্চাটা, ছোট বাচ্চাটা হাত নাড়তেছে, কখনো কখনো গাছ ধরতেছে, আবার কখনো গাছ থেকে ছুটে যাচ্ছে। বাচ্চা তো, তার শরীরে তো শক্তি নাই, সে কিভাবে কি ধরে থাকবে? মানুষ তো গাছ ধরে আছে, গাছের উপরে বসে আছে, কেউ কেউ নারিকেল গাছের উপরে, কেউ সুপারি গাছের উপরে বসে আছে, কেউ ঘরের চালের উপরে বসে আছে। ওই ছোট বাচ্চাটা গাছের পাতা ধরতেছে, পাতা তার হাত থেকে স্পিচলেস হয়ে যাচ্ছে, তার হাত থেকে পাতা সরে যাচ্ছে। আরেকটা ছোট বাচ্চা দেখলাম একটা গামলার উপরে শোয়াই দিয়েছে, ওই বাচ্চাটা তো বসতে পারে, এই বাচ্চাটা বসতেও পারে না, গামলার উপরে শোয়াই দিয়েছে একটা ছোট বাচ্চা, হয়তো বা 3-4 মাস বয়স আর কি। তো এগুলো কত কষ্ট। তো যারা এই বাচ্চারে দিয়েছে তারা কি মানুষ নয়? এদেরকে তো বাংলার মানুষ মনে রাখবে, এদেরকে মানুষ বলতেও বাংলার মানুষ ঘৃণা করবে। তাদের কাছে কি মনুষ্যত্ব নাই? এগুলো কি তারা দেখে না? ছোট বাচ্চা। আচ্ছা, এটা যদি আপনার বাচ্চা হতো, আপনার এখন এখানে বসে আছেন, আমার কান্না চলে আসতেছে, আপনার বাচ্চা হলে আপনি কি করতেন? ছোট বাচ্চাটা কি করতেন আপনি? সুতরাং আপনাদেরকে বলবো, আমরা ওখানে তো যাইতে পারতেছি না, অন্তত আজকে অন্তর থেকে, মন থেকে, আপনার দিল থেকে তাদের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করব, দোয়া করবেন। এবং যদি কেউ আপনার কাছে বন্যা দুর্গতদের জন্য সাহায্যের জন্য আসে, এই যে মাহফিল করার দরকার নাই ভাই, এই মাহফিল আপনি আজকে খেয়ে ফেলবেন, কালকে শেষ এই মাহফিল। আপনার এই দোয়া মাহফিল করিয়েন না, ওই বন্যা দুর্গতদের জন্য পারলে 500টা টাকা 100টা টাকা সাহায্য সহযোগিতা করিয়েন। অন্তত আপনার কারণে একটা পরিবারের এক ওয়াক্ত খাবার হলে হবে, যদি কেউ আপনার কাছে সাহায্য চাইতে আসে। আমি আমাদের ওই এলাকার যে ছেলেরা আছে মাহফিলের জন্য অনুদান দিয়েছে 50,000 টাকা, তাদেরকে আমি বলেছি তোমরা ফান্ড করো, আমাদের এলাকা থেকে টাকা তুলো, তোমরা সবাই দিবে, আপনারা দিবেন না? টাকা তুললে দিবেন না? যে যার সমর্থ 10 টাকা দেন, একবার দিয়ে না, আপনি দোয়া করিয়েন, দিয়েন না আমি দিব, দোয়া করিয়েন, যা পারেন তা তুলে কোনো একটা, মনে করেন আসুন্না ফাউন্ডেশন আছে, যে কোনো ফাউন্ডেশন যারা ওখানে গিয়ে টাকাগুলো দিচ্ছে তাদেরকে আপনারা ওই টাকাগুলো বুঝিয়ে দিবেন, অথবা নিজে গিয়ে দিয়ে আসবেন, কিছু নিয়ে দিয়ে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুক, আমাদেরকে ভালো রাখুক, এবং বন্যাগুলা দেশের থেকে দূরীভূত করুক, দেশের মানুষকে ভালো রাখুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কবুল জুমার সুন্নাত আদায় করেন।